উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং সাংবাদিক ভাই বোনেরা, আজ আমরা এখানে অন্তত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে উপস্থিত হয়েছি। আমরা জানি বাংলাদেশের নাভি, বাংলাদেশের হৃৎপিণ্ড বাংলাদেশ সচিবালয়। এই বাংলাদেশ সচিবালয়ে অগ্নিসংযোগ এটা অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয়। এটা বাংলাদেশের অস্তিত্বের বিষয়। এই অবস্থা থেকে আমাদেরকে অবশ্যই পরিত্রাণ পেতে হবে। যেহেতু আমাদের এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কিংবা আমরা যদি বলি সংস্কারবাদী সরকার কিংবা বিপ্লবী সরকার, আমরা যে নামেই আখ্যায়িত করি না কেন, আমাদের এই হৃৎপিণ্ডকে সুরক্ষার জন্য অনেক আগেই ব্যবস্থা নেওয়া উচিত। বিভিন্ন সময় যেগুলো বিদেশি কিংবা ভালো প্রতিষ্ঠানগুলোতে দেখি সেখানে কেয়ারটেকার থাকে, সেখানে সরকারি কেয়ারটেকার থাকে। আমাদের প্রত্যেকটা মন্ত্রণালয়ে প্রত্যেকটা ডিপার্টমেন্ট কেন যে কেয়ারটেকার কিংবা সহকারী কেয়ারটেকার থাকতো না। এই কেয়ারটেকার কিংবা সহকারী কেয়ারটেকার সহ যদি থাকতেন তাহলে নিশ্চয়ই এখানে অগ্নিসংযোগের ঘটনা ঘটতো না। এই বিষয়ে ক্রেডিটপ্রাপ্ত লোকজনের আমার মনে হয় সবচেয়ে বড় বাবাকে। আমাদের দেশে নিরাপত্তা বাহিনী আছে, সেনাবাহিনী, ইউএন বাহিনী, নৌবাহিনী, পুলিশ বাহিনী, বিডিআর বা বিএসএফ ইটিভি ইত্যাদি। এগুলো থাকলেও আমাদের দেশে মানুষের জীবনের সুরক্ষার জন্য ভালো কোনো স্বেচ্ছাসেবক বাহিনী বা ভালো কোনো নিরাপত্তা বাহিনী তাদু বলেও গিরি যদি টাইম হতো, তাহলে আমাদের বাংলাদেশের সাধারণ মানুষের সবসময় জীবন উৎকণ্ঠায় আমাদের ফাঁসতে হতো না। আমরা অবাক হয়ে যাই যে আমাদের দেশের বয়স এই 53 বছর পেরিয়ে 54 বছর হয়ে গেল, কিন্তু এখন পর্যন্ত আমাদের দেশে কোনো ন্যাশনাল ভলেন্টিয়ার সৃষ্টি হয় নাই। ন্যাশনাল ভলেন্টিয়ার টিম কিংবা ফোর্স যদি থাকতো তাহলেও সেখান থেকে রিক্রুট করে আমরা জনগণের নিরাপত্তা কিংবা সরকারি অভিজ্ঞতাগত নিরাপত্তা বিধান করতে পারতাম। আমি এ কারণে আমি চাই এই বর্তমান অন্তর্বর্তীকালীন সংস্কারবাদী সরকার তারা যেন অবশ্যই ন্যাশনাল রিক্রুটিং কমিশন যেন স্থায়ীভাবে গঠন করে। ন্যাশনাল রিক্রুটিং এই কমিশন তারা প্রত্যেকটা মানুষের যখন লেখাপড়া শেষ হয় তাদেরকে বলবে তোমরা ন্যাশনাল রিক্রুটিং ট্রেনিং অ্যান্ড রিক্রুটিং এজেন্সি ট্রেনিং অ্যান্ড রিক্রুটিং কমিশন, এই কমিশন কোন হিসেবে সদস্য হবে। এই কমিশনের সদস্যের মাধ্যমে তারা প্রত্যেকে অল্পমেয়াদী হলেও সামরিক ট্রেনিং নিবে। এই সামরিক ট্রেনিং এর মধ্যে তারা যখন আবার ঠিক ক্যাম্প করবে তখন তাদের যোগ্যতা পরীক্ষা নিরীক্ষা করা হবে। সচিবালয়, আমাদের এই সচিবালয় যে এই অগ্নিকাণ্ড ঘটলো, এই জাতীয় দুর্ঘটনা যেন আর কখনো না ঘটে, এই সমস্ত সকল সরকারি অফিস আদালতে যেন সুরক্ষা হয় এবং জনগণের নিরাপত্তা বিধান হয়, তার জন্য এমনভাবে এদেশে বিভিন্নভাবে নিরাপত্তা বাহিনীর সদস্য বাড়াতে হবে এবং দেশের মানুষকে কর্মসংস্থানের মাধ্যমে দেশে প্রকৃত সোনার বাংলা গড়ে তুলতে হবে। নতুবা এই অন্তর্বর্তীকালীন সরকার বা সংস্কারবাদী সরকারের সাফল্য আমরা দেখতে পাবো না। আমরা নাই এই অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের সফল রাষ্ট্রযন্ত্রের সংস্কারের মাধ্যমে তার সাফল্য লাভ করুক এবং আবার মানুষ সুই কংগ্রেস উপভোগ করুক, এই আশাবাদ ব্যক্ত করে আবার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।